ত্রিপুরায় বর্তমানে উন্নত মানের আম চাষ হচ্ছে বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। নাবার্ড ত্রিপুরা ও ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে আগরতলা শিশু উদ্যানে দুদিন ব্যাপী আম এবং আনারস উৎসব 2025 শুরু হয়। এই উৎসবের উদ্বোধন করে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বললেন, ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য দিনের পর দিন কৃষি এবং উদ্যান ফসলের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ত্রিপুরায় কুইন প্রজাতির আনারস বিশ্ববিখ্যাত। অতীতে ও ত্রিপুরা থেকে বিদেশে কুইন আনারস রপ্তানি করা হয়েছে। তাছাড়া ত্রিপুরায় বর্তমানে উন্নত মানের আম চাষ হচ্ছে। আগে যেসব আম অন্যান্য রাজ্য থেকে ক্রয় করতে হতো, এখন ত্রিপুরাতেই এই সব আম চাষ হচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেক বাড়িতে মৌলবাদীদের দ্বারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আমরা আজকে এখন দেখতে পেলাম অনেকগুলো আম নিয়ে আপনারা বসেছেন। আমগুলোর কি নাম যদি একটু বলেন। হাতে নিয়ে এখন এই যে উর্বর মৃত্তিকা স্তর, তার উপরে নির্ভর বেঁচে থাকে জীবন। এটা হলো রেড পালমার, গাছপালা, উদ্ভিদকুল, আর তা যদি নষ্ট হয়ে যায় কাটিমন, পৃথিবী কিন্তু বেঁচে থাকার মতো অবস্থায় থাকবে না। আর এটা আর হলো যদি ব্যানানা বলি ম্যাঙ্গো, ফল বা হর্টিকালচার, আর এটা হলো ত্রিপুরার মাটি এতটাই উর্বর, যেটা আমি নিজে সবসময় বলি, আর এটা আমাদের হলো ত্রিপুরার মাটি চিয়াংমাই। হচ্ছে লাল সোনা, সোনার চাইতেও দামি। এটা হলো বাড়িপুর, একে আমরা সবাই মিলে যত্ন করব। ত্রিপুরা এটা থ্রিটা, এই মাটিতে এটা আর কি, সব এটা বলেছি ধরনের কিউজায়। ফল আর আমরা চেষ্টা আমাদের এখানে করছি। থাইল্যান্ডে পেয়ারা চারা এনে এই সবগুলি আম কি আপনাদের নিজেরার বাগান আপনাদের আমের? নিজের বাগান থেকে নিয়ে এসেছি। কোথা থেকে এসছেন? কোথা থেকে? আমরা গন্ডাছড়া দম্বুর তা আমরা লাগিয়ে দিচ্ছি এক একটা পেয়ারা। আজকে এখানে যে মেলার মাধ্যমে আপনাদের এই আম বা আনারস যে ফলগুলি আপনারা তুলে ধরেছেন সবার সামনে, আপনাদের কেমন লাগছে? কত বন্যা না, আমরা আজকে এই ভীষণভাবে যে আমাদের যে নাবার্ড যে ইয়েটা রয়েছে, তাতে আমাদের আবার কাছে চেষ্টা প্রথমে করব আমরা তারা আমাদের আপিল করেছে যে শিশুরা এখানে একটা স্টেডিয়াম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করলে পেয়ারা খেত। আমের একটা অবাক মোটামুটি হয়ে একটা যেত হাইলাইট হয়ে যাবে। স্কুল ওটা শুনে আমরা খুব আনন্দিত যে কি করে আজকে কি ওটা সুশৃঙ্খল শোনার পর আমরা ছোট ছোট সবাই এখানে যারা ট্রাইবাল ফার্মাসরা বাচ্চারা রয়েছে ওরা সবাই আমরা নষ্ট করে এগ্রি না। এটার জন্য। তো টিচাররা আমরা আজকে তার নিজেরা এই যে ওদেরকে ভাগ আমন্ত্রণে করে আমরা দিতে এখানে পেরেছি। সবাই উপস্থিত হয়েছি, আমরা খুব তো খুশি আমি এটা যেটা করার জন্য। বলতে চাইছি, আপনার নাম? আমার নাম শ্যামল চাকমা। এই ত্রিপুরা এই যে আনারস যে এনেছেন, আমি কি নাম? ভাই ও বোনেরা, সবাইকে আমি কি নাম? আমার মানে সংগঠনের বলে তরফ থেকে আন্তরিক কি আনারস এটা? শুভেচ্ছা এবং দারচুন? এখানে আসার জন্য অভিনন্দন জানাই। আনারস আচ্ছা। বাগানের আমাদের আজ থেকে এই যে আনারসগুলো মানে চাষ করতে আপনাদের কতদিন সময় লেগেছে? প্রায় নাবার্ডের সঙ্গে যোগাযোগ 4 করি। মাস সবসময় এবং নাবার্ড করতে হয়। যে কাজ একটা করব, আমি নিজে জঙ্গল বাঁচিয়ে নিতে হয়, একজন কৃষকের তাহলে ছেলে। গাছটাকে ছোটবেলা সবসময় থেকে পরিষ্কার রাখতে হয়, দেখেছি, ফলের তাহলে বাগান এটা দেখেছি। পোকামাকড় ধরে না, অত্যন্ত ফসল ভালো হয়। অঞ্চলে, গ্রামে আজকে এই নাবার্ডের উদ্যোগে এখানে যে এই যে ফলের একটা মেলা, সেই মেলাতে যে আপনি এসেছেন আপনার গাছের আম এবং আপনার গাছ আনারস নিয়ে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। এটা ছিল আপনি কি বলতে চাইবেন এই ব্যাপার নিয়ে, যে এই যে তারা যে এই অনুষ্ঠানটা করতে যাচ্ছে, এটা করলে কতটুকু লাভবান হবেন আপনারা? আশা করি লাভবান হব। এবং আমি ত্রিপুরা রাজ্যের সারা কৃষক ভাইয়েরা আনন্দ অনুভব করবো যে আমাদের এই আকর্ষণীয় জিনিস। আশা করি আমাদের দেখা দেখি অন্য কৃষক ভাইয়েরা অগ্রসর হবে এবং আমাদের ত্রিপুরা স্বনির্ভর হবে, তা আমি আশা করছি। দর্শকদের সঙ্গে ঠিক আছে। জুম কর লোকটা জুম কর। স্যার, আজকে এই যে নবার্ডের উদ্যোগে এই যে একটি আনারস মেলার আয়োজন করা হয়েছে, আনারস আম আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনি কি বলবেন? আগামী দিন আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের আনারস বিখ্যাত, এবং আজকে যে নাবার্ডের মাধ্যমে আজকে যে আয়োজন করা হচ্ছে যে মেলাটা, এটা আগামী দিন আমাদের এখানে যারা সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে। এখনও মানুষে জানে না যে আমাদের এই রাজ্যের মধ্যে এত মানে ফলন হচ্ছে। আমি তো অবাক লেগে গিয়েছি যে আমার রৈসাবাড়ি দুম্বুর থেকে এসেছে আমার কৃষক ভাইরা। আগামী দিন আজকের মেলার মাধ্যমে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে। আগামী দিন নাবার্ডরা যেভাবে আমাদেরকে সাহায্য করছে, আগামী দিন আরও করবে। ত্রিপুরা রাজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমাদের রাজ্যের সোনার টুকরা মাটি, যে কোনো ফলন হয় আমাদের এখানে। তার জন্য আগামী দিন এর মাধ্যমে আরও প্রোডাকশন বাড়বে। আমাদের ত্রিপুরা রাজ্যের ইকোনমিক, আমাদের অর্থনৈতিক আরও চাঙ্গা হবে। যারা গরিব মানুষ, আমি ভাবছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মাধ্যমে এবার থেকে আমি শুরু করছি যে যারা কৃষক আছে, আমার বিধানসভার প্রচুর জায়গা আছে, কিন্তু এই উদ্যোগটা যারা নিয়েছেন
নাবার্ড নিয়েছেন, এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিন আমাদের আরও কৃষকরা আরও উৎসাহিত হবে। স্যার আরেকটা প্রশ্ন দেন, এই সাম্প্রতিক মানে বাংলা